25শে মার্চ সোমবার দোলযাত্রা। তখন সকাল 7টা মতোই বাজে। রেডি হয়ে গিয়েছি, কেননা এটা একদম আগে থেকে সুন্দরভাবে প্ল্যানিং ছিল যে দোলযাত্রার দিন সকালবেলা একটু ঢাকেশ্বরী মন্দিরে যাব। রাস্তায় বের হতেই একটা ফাঁকা বাস পেয়ে গেলাম যেটা ওই দিকেই যাবে, আর তাই আমি কোনো কিছু না ভেবে উঠে পড়লাম। সকাল সকাল ছিল, রাস্তাঘাটে তেমন মানুষজন ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বলতে গেলে খুবই আয়েশ করে চলে এসেছি। সত্যি বলতে ভালো রকমের সকাল সকাল ছাড়া আমার রাস্তায় বের হতেই ইচ্ছা করে না। একেই তো বিশাল যানজট, তার উপর রোদ, বিচ্ছিরি একটা অবস্থা হয়ে থাকে। আর আমি যেহেতু সকালটা একটু বেশিই ভালোবাসি, তাই সকালবেলার যে কোনো কিছুই আমার একটু বেশিই ভালো লাগে। আর আজকের মেন উদ্দেশ্যই ছিল দোলযাত্রা, তাই একটু মন্দিরে যাব, একটু মন মতো করে পুজো দেব, কিছুটা সময় বসে থাকবো, নিজের মতো করে কাটাবো। একটা অদ্ভুত শান্তি শান্তি ফিল হয় আমার এই ব্যাপারগুলোতে। তাই এখান থেকে ভোগ নিয়ে চলে গেলাম মন্দিরের ভেতরে। আর সকালের সেই ঠান্ডা হাওয়াটা যেটা আমাকে বরাবর মুগ্ধ করে। এদিকে পুজো শেষ করার পর সব দেবতাদের উদ্দেশ্যে আবির দিলাম। আর মন্দিরের একটা নিজস্বই শান্ত শান্ত ব্যাপার আছে, যে জিনিসটা অনেক বেশি ভালো লাগে আমার। তারপর কিছুটা সময় মন্দিরে বসেছিলাম, তারপরে সবগুলো মন্দিরে গেলাম, একটু এদিক সেদিক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম। আর এদিকটায় তখন দোলযাত্রার পুজো শুরু হয়ে গিয়েছিল, আর এদিকে হরিনাম সংকীর্তনও হচ্ছিল। তারপর এখানে বসে অনেকটা সময় পুজো দেখেছিলাম। তারপর বাসায় চলে আসি, আর যাওয়ার সময় সারা রাজ্যের জ্যামে বসেছিলাম, কেননা ওই দিন ভুটানের রাজা এসেছিল। যাই হোক, বাই ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও।